এই ছেলেটির নাম রয়, যে কিনা স্কুল ফাঁকি দিয়ে তার বন্ধুদের সঙ্গে সবসময় ঘুরে বেড়াতো। রয়ের এরকম আচরণ দেখে তার বাড়ির মানুষ তাকে একজন টিচারের কাছে টিউশনি ঠিক করে দেয়। প্রথম দিন যখন রয় সেই টিচারের বাড়িতে যায়, তখন সে দেখে তার টিচার একজন মেয়ে, আর সে তার বেডরুমে চুল ছেড়ে দিয়ে কিছুটা পাগলের মতো বসে আছে। এটি দেখে রয় একটু ভয় পেয়ে যায়, আর তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে রয় তার মাকে বলে, ওই টিচার একজন পাগল, আমি ওর কাছে পড়বো না। পরের দিন সকালে রয় যখন বাড়িতে যাচ্ছিল, ঠিক তখনই সেই টিচার তার পথ আটকে দাঁড়ায় আর তাকে বলে, আমি পাগল নই, গতকাল আমি একটা কাজ করছিলাম, যার কারণে আমাকে ওরকমটা দেখা যাচ্ছিল। এটি বলে টিচার তাকে আজকে থেকে রেগুলার টিউশনিতে আসতে বলে। ওই দিন বিকালে টিচারের কথা মতো রয় তার বাড়িতে যায় টিউশনি করার জন্য, কিন্তু ওই সময় টিচার বাড়িতে ছিল না, তাই টিচারের বাড়ির লোক রয়কে বসতে বলে। পরবর্তীতে টিচার বাড়িতে এসে রয়কে তার বেডরুমে নিয়ে যায় আর তাকে পড়াতে থাকে। টিচারের এরকম রূপ দেখে রয় ভালোভাবেই তার কাছে পড়তে শুরু করে। টিচারও তাকে বন্ধুর মতোই ট্রিট করতে থাকে, যার ফলে তারা সব জায়গায় একসাথেই ঘুরতে যেত। একদিন তারা যখন বাসে করে যাচ্ছিল, ঠিক তখনই রয়ের কয়েকজন বন্ধু তাদেরকে দেখে ফেলে। পরের দিন রয় যখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায়, তখন সেই টিচার তাকে কল করে। তাদের এরকম ঘনিষ্ঠতা দেখে রয়ের বন্ধু তাকে বলে, ম্যাডামের সঙ্গে তো লাইন চলছে নাকি? এটি বলে তারা তার সঙ্গে মজা করতে থাকে। বন্ধুদের মুখে এরকম কথা শুনে রয়ের মনেও তার টিচারের প্রতি একটি আলাদা অনুভূতি কাজ করতে শুরু করে, আর সে তাকে পছন্দও করতে শুরু করে। কিন্তু একদিন রয়ের টিচার তাকে বলে, মালদ্বীপে তার একটি চাকরি হয়েছে, যার কারণে তাকে সেখানে চলে যেতে হবে। এটি শুনে রয় পুরোপুরিভাবে শকড হয়ে যায়। টিচার রয়ের সঙ্গে যেহেতু খুব বেশি ক্লোজ হয়ে গিয়েছিল, তাই সে তার সকল কাজেই রয়কে সঙ্গে নিয়ে যেত। এই কারণেই টিচার রয়কে ফোন করে বলে, আগামীকাল আমার মালদ্বীপের ভিসা নিতে যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। পরের দিন তারা যখন বাসে করে ভিসা নিতে যাচ্ছিল, ঠিক তখনই সুযোগ বুঝে রয় টিচারকে প্রপোজ করে বসে আর তাকে বিয়ে করতে চায়। রয়ের মুখে হঠাৎ করে এরকম কথা শুনে টিচার একটু অবাক হয়ে যায়, কিন্তু ওই সময় সে তাকে কিছুই বলে না। রয় তার মনের কথা বলার পর টিচারের সঙ্গে নজর মেলাতে পারছিল না, এমনকি টিচারও রয়ের দিকে তাকাতেই পারছিল না। কিছুদিন পর টিচার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শেষবারের মতো টিচারকে দেখার জন্য রয় এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে টিচারকে দেখতে পায় না। এরপর থেকে রয় মনমরা হয়ে থাকতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। কিছুদিন পর রয়ের জন্মদিন ছিল, আর ওই দিন টিচার তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর তাকে বলে, আমি তোমার জন্য একটি গিফট পাঠিয়েছি, তুমি লাইব্রেরির পাশে যাও। রয় সেখানে গিয়ে দেখে টিচার নিজেই তার জন্য গিফট নিয়ে এসেছে। টিচার কি রয়ের প্রপোজাল একসেপ্ট করবে? জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।